মঙ্গলবার ২১শে জুলাই শহীদ দিবস। তাই ২১শে জুলাই উপলক্ষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা দুর্গাপুর স্টেশনে এলে বিজেপির কর্মী ও সমর্থকেরা তাদের স্টেশনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, স্টেশনের প্রবেশের মুখেই তাদেরকে বিজেপির কর্মী সমর্থকেরা আটকে দেয়। শহীদ দিবসে যাওয়া যাবে না বলে জানায় বিজেপির কর্মী ও সমর্থকেরা। ট্রেনে উঠতে গেলেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এদিন এই প্রসঙ্গে জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, আজ কলকাতার শহীদ মিনার চত্বরে যাচ্ছিলাম। বর্তমান শাসক দল এসে কংগ্রেসের কর্মীদের ওপর মারধর করেছে। স্টেশনে ঢোকার মুখে আটকানো হয় এবং তখনই ধস্তাধস্তি মারামারির ঘটনাও ঘটে। 93 সালের আজকের দিনেই কলকাতার রাজপথ তৎকালীন শাসক দল গুলি চালিয়ে রক্তাক্ত করেছিল। 13 জন কংগ্রেসী কর্মীকে শহীদ হতে হয়েছিল। আজকে সেই দিন উপলক্ষে আমরা শহীদ তর্পণের জন্য কলকাতার শহীদ মিনার চত্বরে যাচ্ছি। এর আগে আমাদের হয়েছে, আমাদের আগের যে সরকার ছিল তারা কলকাতায় মিটিং করতে পারমিশন দিত না। আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে 100% হাইজ্যাক করেছিল। শহীদের আমাদের ঝান্ডা, আমাদের রং, আমাদের দলের নাম সমস্ত কিছু তারা হাইজ্যাক করেছিল। পরিবর্তনের পর আমরা করছি এবং আজকেও বর্তমান যারা শাসক দল, যারা আজকে 2.5 মাস হয়নি ক্ষমতায় এসছে, তারাও আজকে কংগ্রেস কর্মীদের বাধা দান করে তারা আজকে স্টেশনের বাইরে কংগ্রেস কর্মীদের মারধর করেছে। তারা আসতে দেবে না এবং তাদের এমএলএরা ফোন বন্ধ করে বসে আছে। একদম বিজেপির হুলিগানস। আর এতদিন তৃণমূলের হুলিগানস ছিল, এখন সেই লোকগুলো জার্সি বদল করে ওয়াশিং মেশিনে বিজেপি পরিণত হয়েছে। গেরুয়া জার্সি পরে ভৈরব বাহিনী সনাতনীর নাম করে কংগ্রেসীদের আটকাচ্ছে। স্টেশনে ঢোকার মুখেই একদম বাইরেটাতেই মহিলাদের উপরে এই মহিলাদের মারধর করেছে। শুধু তারা কলকাতায় যেতে দেবে না, কলকাতায় যেতে দেবে না, শহীদ দর্পণ করতে দেবে না। বলছে কালকে যান, আজকে যাওয়া যাবে না। কলকাতা রাজপথ আজকে দখল করতে দেওয়া যাবে না। এবং পুলিশ এতক্ষণ স্টেশনে আমরা ঢোকার পর পুলিশ এসছে। যতক্ষণ ওখানে ঝামেলা হয়েছে 45 মিনিট ধরে আমরা পুলিশের খোঁজ পাইনি। ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, আমাদের ঝান্ডাকে ফেলে দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির যুব প্রেসিডেন্ট সুজয় মুখার্জি। তিনি জানান, সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকেরা বিস্কুট ও জল নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। তাদেরকে টিফিন করিয়ে ট্রেনে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের ওপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। আমাদের কিছু নেই, আমরা জল বিস্কুট দিয়েছি। আমরা জানি যে বিগত 15 বছর ধরে আমরা যখন কলকাতার উদ্দেশ্যে কোনো পার্টির কার্যক্রমে আমরা যাওয়ার জন্যে এই স্টেশনে আসতাম, স্টেশন থেকে আমাদেরকে মেরে ভাগিয়ে দেওয়া হতো। তাই আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা সকাল থেকে এসেছিলাম আমাদের কার্যকর্তারা সবাইকে নিয়ে আমরা জল বিস্কুট দেবো। তো আমরা দিতে এসেছি, তাও গালাগালি দিচ্ছে, তাও মা বোন তুলে গালাগালি মারছে। এই তো এদের আদর্শ বলে এদের কিছু নেই। এরা সব তৃণমূলের লোক, কংগ্রেসের ঝান্ডা নিয়ে যাচ্ছে। আর তৃণমূলের ব্যাপারে জানেন, একজন বালিশের নেতা আছে আর একজন কালীঘাটের, দুটো ভাগ হয়ে গেছে। এখন কংগ্রেস তৃণমূল বলে কিছু নেই। আপনারা তো আটকেছেন বলছে, অভিযোগ করছে। আমরা আটকাইনি, আমরা জল বিস্কিট দেওয়ার জন্য এসেছি। রেল স্টেশনের বাইরে আটকেছেন। খামোকা এরা ফুটেজ খাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে দেখে, সকাল সকাল মিডিয়া বন্ধুদেরকে দেখে তারা খামোকা ফুটেজ খাওয়ার চেষ্টা করছে। দুর্গাপুর থেকে কংগ্রেস তৈরি করেছিল বিধানসভা। আমরা ভয় করি না কাউকে। दुर्गापुर থেকে साधन रुजे रिपोर्ट, पब्लिक टाइम्स। हर माँ का भरोसा कावेदा।
जरूरत के लिए हर टाइप का दूध और हर घर के लिए एक ही नाम कौवेदा। टेस्ट द प्योरिटी।